দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং সম্প্রতি তাদের নতুন একটি 5G এডিশনের ফোন বাজারে লঞ্চ করতে চলেছে। গত বছর ডিসেম্বর মাসে স্যামসাং লঞ্চ করেছিল তাদের অত্যন্ত জনপ্রিয় স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A51। লঞ্চের পরপরই এই ফোনটির 5G এডিশন বাজারে লঞ্চ করা হয়, যা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল এবং বর্তমানে এই ফোনের পরবর্তী এডিশন মার্কেটে আসতে চলেছে। আর সম্ভাব্য এই ফোনটির নাম হতে পারে স্যামসাং গ্যালাক্সি A52 5G। বর্তমানে এই ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন আমাদের সামনে চলে এসেছে, কেননা ইতিমধ্যে এই ফোনটি বিভিন্ন সার্টিফিকেশন সাইটে সার্টিফাইড হতে দেখা গিয়েছে, যার দরুন আজকে আমি আপনাদের জানিয়ে দেব স্যামসাং গ্যালাক্সি A52 সম্ভাব্য সব স্পেসিফিকেশন। তো আজকের এই ভিডিওতে আমি জানাবো এই ফোনটি আপনারা বাজারে কবে নাগাদ পেতে পারেন, কেমন প্রাইসে এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হতে পারে। বরাবরের মতো অ্যান্ড্রো বারের পক্ষ থেকে আছি আমি শামীম আল মামুন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওর মূল পর্বে চলে যাই। আপকামিং নতুন স্যামসাং গ্যালাক্সি A52 5G স্মার্টফোনে আপনারা পেতে চলেছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G চিপসেট। এই স্মার্টফোনে SM-A526B মডেল নাম্বার ব্যবহার করা হয়েছে, আর যেটি আমি বিভিন্ন সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানতে পেরেছি। এই স্মার্টফোনের সিঙ্গেল কোর ডিপার্টমেন্টের পয়েন্ট হচ্ছে 298 আর মাল্টি কোর টেস্টের পয়েন্ট হচ্ছে 1001। এই কোর স্যামসাং গ্যালাক্সি A51 5G এর থেকে কিছুটা কম, তাই মনে করা হচ্ছে পারফরমেন্সের দিক থেকে স্যামসাং গ্যালাক্সি A51 এর থেকে বেশ কিছুটা এগিয়ে থাকবে এই ফোনটি। আর সেই সাথে ধারণা করা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A52 এর একটি 4G এডিশন বাজারে লঞ্চ করা হবে, আর যেই ফোনটিতে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G চিপসেট। স্যামসাং গ্যালাক্সি A52 এর ক্যামেরা সম্বন্ধে এখনও তেমন কোনো বিশ্বস্ত লিক্স আমার কাছে এখনও এসে পৌঁছায়নি, বাট ধারণা করা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A52 5G এর ব্যাক সাইডে আমরা পাবো কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হবে 64 মেগাপিক্সেলের। স্যামসাং গ্যালাক্সি A52 এই ফোনটিতে ডিসপ্লে ব্যবহার করা হবে 6.5 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর এই ফোনটির ডিসপ্লেতে থাকবে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চহোল কাটআউট। বাট এই ফোনটির ফ্রন্টে আসলে ঠিক কত মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটি ইউজ করা হবে সেই ব্যাপারে আমার কাছে এখনও কোনো বিশ্বস্ত তথ্য আসেনি। সেই সাথে বিভিন্ন সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছে এই ফোনটিতে থাকবে 5000 mAh ব্যাটারি এবং সেই সাথে থাকবে 15 ওয়াটের ফাস্ট চার্জার। আসলে 5000 mAh ব্যাটারি আর 15 ওয়াটের ফাস্ট চার্জার, এই ব্যাপারটা আমাকে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড করেছে। তো দেখা যাক স্যামসাং কি আসলে সত্যিই 15 ওয়াটের ফাস্ট চার্জার দেয় নাকি আরেকটু বেশি ওয়াটের চার্জার দেয়। সেই সাথে স্যামসাংয়ের এই আপকামিং ফোনটিতে থাকবে অ্যান্ড্রয়েড 11 OS, সেই সাথে থাকছে 6GB এবং 8GB র্যামের সুবিধা। স্যামসাংয়ের আপকামিং এই স্মার্টফোনটিতে যেহেতু আমরা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, তাই বলাই যায় এই ফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা। সেই সাথে এই ফোনটিতে থাকবে 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C আর 15 ওয়াটের ফাস্ট চার্জারের কথা তো আমি আগেই বললাম। তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি A52 5G এর কিছু মেইন সম্ভাব্য স্পেসিফিকেশন। তো চলুন এবার জেনে নিই এই ফোনটি আসলে কেমন দামে আমরা পেতে পারি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এই ফোনটির প্রাইস রাখা হবে প্রায় $500, যা প্রায় বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয়ে যায় 37,000 টাকার কাছাকাছি। বাট এখানে আমরা পূর্বে যেটি দেখতে পেয়েছিলাম স্যামসাং গ্যালাক্সি A51, যেটি ভারতে লঞ্চ করা হয়েছিল 22,900 টাকায়, অর্থাৎ প্রায় 23,000 টাকায়। বাট এখন স্যামসাং গ্যালাক্সি A51 এর পরবর্তী যে এডিশন স্যামসাং গ্যালাক্সি A52, এর প্রাইসটি আসলে যদি আমরা ডলার থেকে টাকায় কনভার্ট করি তাহলে দেখা যাচ্ছে প্রায় 37,000 টাকার মতো দেখতে পাই, যেটি কিনা আমার কাছে স্যামসাং গ্যালাক্সি A51 এর থেকে বেশ আকাশ পাতাল তফাৎ বলে মনে হচ্ছে। বাট আমার মনে হয় এই ফোনটির প্রাইস আরও কিছুটা কম দামে লঞ্চ করা হবে বাজারে। আসলে 37,000 টাকা দিয়ে আমরা এই ফোনটি কিন্তু কেউই কিনতে যাব না, কেননা 37,000 টাকায় বর্তমান বাজারে কিন্তু এই ফোনটি ছাড়াও বেশ ভালো ভালো অপশন আমাদের হাতে রয়েছে, যেখানে আমরা আরও ভালো প্রসেসর, আরও ভালো ক্যামেরা সমৃদ্ধ ফোন কিন্তু পেয়ে যাব। তো আমার কাছে যেটা মনে হচ্ছে এই ফোনটি যদি আসলে ওভারঅল 25 থেকে 26,000 টাকা হাইয়েস্ট এই দামে যদি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয় তাহলে এই ফোনটি কিন্তু একটি ডিল ব্রেকার হতে পারে। আর এই ফোনটির প্রাইস আসলে কেমন দামে লঞ্চ করা হতে পারে বা এই ফোনটির প্রাইস আসলে আপনারা কেমন আশা করেন এই ফোনটির স্পেসিফিকেশন অনুযায়ী, তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ওকে, সব কিছু তো শেয়ার করে ফেললাম, এখন বাকি রইল এই ফোনটির লঞ্চিং ডেট। আসলে এই ফোনটি কবে নাগাদ বাজারে লঞ্চ হতে পারে সে ব্যাপারে বিশ্বস্ত এখনও কোনো তথ্য অথবা লিক্স আমার কাছে এখনও এসে পৌঁছায়নি। সো ধারণা করা হচ্ছে এই ফোনটি ফেব্রুয়ারি মাসেই বাজারে আমরা দেখতে পাবো, কেননা ইতিমধ্যেই বেশ কিছু সার্টিফিকেশন সাইডে, বেশ কিছু বলতে একাধিক সার্টিফিকেশন সাইডে এই ফোনটি কিন্তু সার্টিফাইড হতে দেখা গিয়েছে, যার দরুন বলা যায় যে খুব শীঘ্রই এই ফোনটি বাজারে আসবে। সো আমি আশা করছি যে এই ফোনটি ফেব্রুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাঝামাঝির দিকে হলেও ভারতের বাজারে লঞ্চ হতে পারে, দেন বাংলাদেশেও লঞ্চ হতে পারে অফিসিয়ালি। তো এই ছিল আজকের মতো। এই ফোনটি নিয়ে আপনাদের কি ধারণা, কি মতামত সেটিও আমাকে কমেন্ট করে জানান। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।